साथ गोलियां मारकर कत्ल किया गया। बलूचिस्तान में कारोबारी के इल्जाम में आगे बढ़ते हम बताते हैं बलूचिस्तान में गैरत के नाम এটি এক তরুণীর শেষ সাহসিকতা, শেষ প্রতিরোধ এবং এক বর্বর সমাজের নগ্ন রূপ উন্মোচনের গল্প। বেলুচিস্তানের একটি জনপদে, যেখানে এখনো আইন নয় বরং রেওয়াজি চলে। ঘটনাটি ঘটে এই আধুনিক যুগেই 2025 সালের জুলাই মাসে। উক্ত জনপদের উপজাতীয় এলাকায় এক তরুণ দম্পতিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আর তাদের অপরাধ কি ছিল? তাদের নিজেদের জীবনসঙ্গী নিজেরাই বেছে নেওয়া। কারণ তারা পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিলেন। সদ্য বিবাহিত দম্পতির নাম শীতল এবং জারির। কোনো প্রতিবেদনে যাকে জাকিরের নামে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী একটি প্রভাবশালী উপজাতীয় জিরগা তাদের এই সম্পর্ককে ঐতিহ্যের অবমাননা হিসেবে ঘোষণা করে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। কিন্তু এটি ছিল না কেবল আরেকটি নীরব ট্র্যাজেডি। মৃত্যুর সামনে পবিত্র কোরআন হাতে দাঁড়িয়েছিলেন শীতল। সশস্ত্র বন্দুকধারীদের সামনে বলেছিলেন, যদি আমার মৃত্যু তোমাদেরকে শান্তি দেয় তাহলে গুলি করো, কিন্তু শুধু গুলিই করো। আমার শরীরকে স্পর্শ করে অপবিত্র করার অনুমতি আমি দেই না। তাকে গুলি করার আগে কোরআনের কপিটি তার হাত থেকে কেড়ে নেওয়া হয়। তবুও তিনি ছিলেন নির্ভীক। না করেছিলেন চিৎকার, না কেঁদেছিলেন। মৃত্যুর মুখোমুখি হয়েছেন এমন এক সাহসিকতা নিয়ে, যা অস্ত্রধারী লোকদেরও হাত কাঁপিয়ে দিয়েছিল। এটি ছিল না শুধুই একটি হত্যা, এটি ছিল সাহস, মর্যাদা ও প্রতিবাদের হত্যাকাণ্ড। শীতল তার গোত্রের সামনে দাঁড়িয়েছিলেন প্রতিরোধের প্রতীক হিসেবে, যা শতাব্দী প্রাচীন সেই ব্যবস্থার বিরুদ্ধে, যেখানে দমন নিপীড়নকে ঐতিহ্য নামে বৈধতা দেওয়া হয়। তার নীরবতা ছিল যেকোনো চিৎকারের চেয়ে গর্জনময়, আর তার অবস্থান ছিল যেকোনো অস্ত্রের চেয়ে শক্তিশালী। অধিকার কর্মী ও মানবাধিকার সংগঠনরা বলেছেন, এই ঘটনা প্রকাশ করে পাকিস্তানের গ্রামীণ ও উপজাতীয় এলাকায় এখনো বিদ্যমান একটি ভয়ঙ্কর সত্য, যেখানে সম্মানের মানে হলো নারীর উপর নিয়ন্ত্রণ, আর আইনের জায়গা দখল করে নিয়েছে রেওয়াজ। শীতলের গল্প যেন হারিয়ে না যায়, তা শেয়ার করুন, আওয়াজ তুলুন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।